গুড মর্নিং বন্ধুরা, বহু প্রতীক্ষিত সেই দিন আজকে চলে এসছে। আমি এখন রিক্সায় আছি, আমি যাচ্ছি এখন চৌরাস্তায়। সেখান থেকে আমরা দুই বান্ধবী মিলে যাব আমাদের হোটেল। ওখান থেকে আজকে বাসে করে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দারমণি। তাহলে দেখতে থাকো, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, তাহলে সঙ্গে থাকো। পাঁচ ছ ঘন্টার জার্নি, যাতে আমরা বোর না হয়ে যাই। আমাদের ছোট ছোট ভাইয়েরা কিন্তু খুব জমিয়ে রেখেছিল আমাদেরকে। আর এখন দেখতে দেখতে পৌঁছে গেছি কোলাঘাটে। আর এখন আমরা একটু চা খাওয়ার জন্য বিরতি নেব, কারণ একটু চা না খেলে বেশ 2-3 ঘন্টা কিন্তু কিভাবে যে নাচানাচি হইচই করতে করতে কেটে গেল সেটা বুঝেই উঠতে পারলাম না। আর এখানে চা খেলাম, আর তারপরে একটু ব্রেকফাস্টও সেরে নিলাম। এখনও তো আরও ঘন্টা 2 বোধহয় লাগবে। কোলাঘাটে এসে পৌঁছেছি। এখান থেকে এই এখন একটু ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে আবার চলতে হয়ে যাবে। অবশেষে পৌঁছেছি, এখন দুপুর 2টো বাজে। এই দেখো সবাই সামনে চলে গেছে, আমি হাঁটতে হাঁটতে একটু পিছিয়ে এলাম। রুম নিয়ে ফ্রেশ হয়েই চলে এসেছি লাঞ্চ করতে। অনেক বেলা হয়ে গেছে তো, আর খুব জোর কিন্তু খিদেও পেয়ে গেছে। এখন ওই জলে নামবে বিকেলবেলা? আর নামবো না, আমি নামবো, কেউ নামছে না। তুমি ওকে বারণ করছো কেন? ও একা একা জামুক, তাহলে যাক। আমি কনসা বারণ করেছি? আমি কনসা? এইগুলো ঘরগুলোর নামগুলো কি সুন্দর না, দেখ। কামিনী, করবী, ফুলের নাম। এদিকে মল্লিকা, মালবিকা। ওই যে স্টেজ। কেন এদিক এদিক? দোলনায় বসে ছবি তুলবো না আমরা? দোলনায় বসে ছবি তুলবো না? আমাদের ওখানে দোলনা আছে, ওটাতে বসে তুলো। এখানেও তুলবো। কেন তুলবো না? এখানে দেখ কতগুলো দোলনা। স্লিপে চড়বো। আমিও ভাবছিলাম। এখন এই সমুদ্রের পাড়ে একটু এলাম। এখন এখান থেকে ঘোরাঘুরি করে তারপরে যাব রুমে। আমাদের এই হোটেলটা হচ্ছে মেরিনো বিচ রিসোর্ট। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এখন এটা হচ্ছে আমাদের মানে সন্ধ্যেবেলা এখন যে প্রোগ্রাম হবে, গান ফাংশান যেগুলো হবে, তার জন্য আমার লুকটা তোমরা দেখে নাও। এই যে আমি রেডি হয়ে গেছি, আর মোটামুটি সবাই চলে গেছে, আরও কয়েকজন রেডি হচ্ছে। আমি এখন যাচ্ছি। আর আমাদের জানো তো, আমাদের এখানে তো এবারে একটা মানে হোটেলের মধ্যে হয়নি, আমাদের 3টে হোটেল বুক করতে হয়েছে। আমাদের টোটাল 250 জন মেম্বার, সবার মানে একটা হোটেলের মধ্যে সম্ভব হয়নি। আমরা সবাই মানে পাশাপাশি 3টে হোটেলের মধ্যেই আমাদের অনুষ্ঠান হচ্ছে। ওই যে গান শুনতে পাচ্ছ মনে হচ্ছে একটু একটু, ওখানে অন্য প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এবার আমার একটু দেরি হয়ে গেছে রেডি হতে, যেহেতু সকাল থেকে মানে দেরি দিয়েই শুরু হয়েছে। সকাল থেকে পরপর দেরি হচ্ছে, মানে 4টের সময় তো ভাত খেলাম। 4টের সময় ভাত খেয়ে এসে সবাই বললো জোর করে যে একটু সুইমিং পুলে নামবো। তাই সুইমিং পুলে নামলাম। একটু কিছুক্ষণ ওখানে 1 ঘন্টা আর কি সাঁতার টাতার হইচই
করার পরে রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন ঠিক 7:30 বাজে আমি মোটামুটি একদম রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। কী কাণ্ড করেছিলাম জানো, হাওয়াই চটি করে খেতে গেছিলাম, চটিটা সুইমিং পুলের ধারে ফেলে চলে এসেছিলাম। তারপরে এই একটু আগে মনে পড়লো, আরে আমি তো চটি পরে গেছিলাম, চটিটা কোথায় রাখলাম। তারপরে এখন গিয়ে রিসেপশনে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ এখানে একটা সুইমিং পুলের পাড়ে একটা চটি পড়ে আছে। তারপরে ওটাকে নিয়ে এই রুমে রেখে, ওই জন্য ওরা এগিয়ে গেছে, আমি বললাম ঠিক আছে যা, আমি রুমে চটিটা রেখে তারপর আমি যাচ্ছি। তা আমি বেরিয়ে পড়েছি। তাহলে চলো আমি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে কি হচ্ছে আজকে ওখানে প্রোগ্রাম। সুব্রত স্যার সবাই মিলে প্রচুর প্রচুর চিল্লামিল্লি করছে, বলতেই হবে, পরে পরে করলে হবে না। চলে আসুন মঞ্চে। সুব্রত স্যারের কিন্তু প্রচুর কন্ট্রিবিউশন আছে আজকের এই সন্ধ্যাটি আয়োজন করার জন্য। স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যাজ আ হোস্ট, এবং এখানে সবাই উপস্থিত হয়েছে আপনার কলে, তো থ্যাংক ইউ সো মাচ আজকে এত সুন্দর গ্যাদারিং তৈরি করার জন্য। ইটস ওভার টু ইউ, কিছু বলার জন্য অনুরোধ করব। সবার আগে আমি আমাদের এখানে যতজন উপস্থিত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের হাজার ব্যস্ততার মধ্যেও নিজেদের সময় বার করে যে এখানে এসে আমরা আনন্দ করি আইনজীবীরা, এই বছরে 1-2 দিন, তার জন্য প্রতি বছর আমাদের এই প্রোগ্রামটা হয়। আমাদের এই প্রোগ্রামটা আমরা প্রতি বছরই সাফল্যের সঙ্গে করি। আমরা আমাদের এখানে আলিপুর কোর্ট জুনিয়র ফোরাম এর ছোট্ট একটা ইতিহাস আছে। আমরা যখন কোর্টে প্র্যাকটিস করছিলাম, আমরা যারা জুনিয়র ছিলাম, এখনো অনেক জুনিয়র, তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না আলিপুর কোর্টে। তা আমরা এই অস্তিত্ব করার জন্য আমরা সবাই মিলে আলিপুর কোর্ট জুনিয়র ফোরাম তৈরি করা হয়েছিল। যে আলিপুর কোর্ট জুনিয়র ফোরাম, এখানে কেউ একা নেতা না, কেউ একা রাজা না, প্রত্যেকটা ছেলের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন আছে। প্রত্যেকটা ছেলের, কেউ বিষ্ণুপুরে থাকে, কেউ কসবায় থাকে, কেউ শিয়ালদায় থাকে, যতজন এই আলিপুর কোর্ট জুনিয়র ফোরামের মেম্বার, কেউ বেহালায় থাকে, কেউ গড়িয়ায় থাকে, যখন শুভঙ্কর রায়, বরুণদা, রিন্টু, সৌমেন সরকার, আর সব থেকে হচ্ছে ইয়াসমিন নাজিয়া টুম্পা, সে সাইলেন্টলি প্রচুর পার্টিসিপেট আমাদের এখানে, তার প্রত্যেকটা প্রোগ্রামে যোগ দেয়। চন্দন তিওয়ারি, থ্যাংক ইউ সো Thank you so much. Thank you everyone. मजा आया कि नहीं? এবার আমি একটু ডান্স করি, হালকা ডান্স। হালকা না, পুরোটা ডান্স তো আমরা করবো, আগে তো একটা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। এ দেখো এখন হচ্ছে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিনের সকাল, আর এখন বাজে ঘড়িতে 6:30। আর এখন চলে এসছি, একটু রেডি হয়ে গেছি মোটামুটি। এখন বেরোবো, একটু বিচে যাব, তারপরে দেখি টুকটাক এদিক ওদিক কোথাও যাই। ওই দেখো একজন সকালবেলায় ঘুম থেকে উঠে দোলনা চড়া স্টার্ট করে দিয়েছে। ভালো বাদাম দেওয়া, তুই দুটোই খা। হ্যাঁ দুটোই চেয়েছিস, 2 রকম পেয়েছিস, খা। আমাকে একটা, হ্যাঁ দুটোর সাথে ওইটা ফ্রি আছে, ওটা ফ্রি আছে না দাদা? দাদা তোমাদের ওখানে একটা, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
চলে এসেছি একদম বিচে, জানো তো। দেখো এই যে জল কিন্তু অনেক দূরে, আর আমাদের হোটেল দেখো কোথায় পেছনে ফেলে চলে এসেছি। হাঁটতে হাঁটতে সবাই যাচ্ছে। এই দেখো চা খেয়ে এখন আমরা একটা টোটো বুক করে এই সামনেটা একটু ঘুরতে চলে এসেছি, আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখবো বলে। আমার মনে আছে যে যখন খুব ছোট ছিলাম, বাবা মার সাথে দীঘায় এসেছিলাম, তখন এরকম লাল কাঁকড়াকে ছুটে বেড়াতে দেখেছিলাম। আর এই দেখো অনেক বছর বাদে এই যে সকালবেলা এসছি এই জায়গাটাতে, এরকমভাবে আমার যেহেতু ক্যামেরা থেকে ছবিটা তোলা হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মানে লাল কাঁকড়াগুলো ওরকম দৌড়ে চলে যাচ্ছে, দুর্দান্ত লেগেছে। মানে সেই মানে এখন তো এত হোটেল এত কিছু, সেই লাল কাঁকড়া আর দেখাই মেলে না। এই দেখো কত লাল কাঁকড়া এরকম দৌড়ে দৌড়ে চলে, মানে ওই যে আমরা আসছি 4-5 জন, পুরো ফাঁকা জায়গাটা ছিল, আর আমরা 4-5 জন যে আসছি তাতে কাঁকড়াগুলো সব এরকম করে দৌড়াচ্ছিল। আর ওই আমাদের যে টোটোওয়ালা দাদা, সে একটা কাঁকড়া ধরে এরকম হাতে দিয়েছিল। এই দেখো কাঁকড়াটা হাতে নিয়ে কিন্তু এই ছবিটা কিন্তু বেস্ট। জানি না কেন, তবে দীঘা মন্দারমণিতে এসে ডাব খাওয়াটা যেন কম্পালসারি হয়ে গেছে, কি বলো তোমরা? যাই হোক, এরপরে তো রুমে এসে রেডি হয়ে আমরা সবাই মিলে সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিয়েছিলাম, আর সেখানে 1-1.5 ঘন্টা করেছিলাম জমিয়ে আনন্দ। তাহলে দেখতে থাকো কিভাবে আমরা আনন্দ করি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর বাসওয়ালার আসতে কিন্তু দেরি আছে, তাই এখন আমরা মানে একটু ঘোরাঘুরি করি, আবার একটু বিচের ধারেই যাব ভাবছি। আর দেখতে দেখতে কিভাবে যে একটা দিন পুরো কেটে গেল বুঝতেই পারলাম না। মানে সমস্ত কিছুর মানে ক্রেডিট একমাত্র যদি দিতেই হয় তাহলে হচ্ছে আলিপুর জুনিয়র ফোরামের সব বাইকে দিতে হবে, কারণ ওদের এত সুন্দর অর্গানাইজ করার জন্যই কিন্তু এই ট্যুরটা খুব ভালোভাবে সফল হয়েছে। এর আগেও মন্দারমণিতে এসেছি, কিন্তু একদম সমুদ্রকে এত কাছে পাইনি, তাই এবারে হেভি মজা লাগছে। দেখো একদম জলটা কত কাছে চলে এসছে। সকালেও বলছিলাম যে সমুদ্রের জলটা আমরা একদম সামনে পাচ্ছি না, কিন্তু হেভি মজা লাগছে। এই দেখো জল একদম পায়ের কাছে, পা ভিজে যাচ্ছে। ওই সব বাসে গেছে, চিল্লাচ্ছে সবাই, কিন্তু হ্যাঁ ভিডিও করছি। টাটা, বাই বাই। ডেলি প্রফেশনাল লাইফে আমরা সবাই সবার সাথে দেখা হলেও মানে কেউ কারুর সাথে হয়তো সেইভাবে কথাও বলতে সময় পাই না, যে যার মতন যে যার কাজে বিজি থাকে। কিন্তু এই দুটো দিন যেন মানে প্রাণ খোলা আনন্দ, সমস্ত কলিগদের সাথে খুবই আনন্দ লাগে, এবং সারা বছরের জন্য মানে খুশির রসদ নিয়ে বাড়ি ফেরা, যাতে আবার একটা বছর এই কলিগদের সাথেই কাজ করব হইচই আনন্দের সাথে। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে চলো টাটা, এইটুকুই। আরেকটা দিন থাকলে কত ভালো হতো এরকম মনে হচ্ছে, কিন্তু সেটা তো হওয়ার নয়, কারণ এইভাবেই আবার কাল থেকে যুদ্ধ। ও অবশ্য কালকে জন্মাষ্টমীর জন্য কালকে আমাদের সব ছুটি আছে। যাই হোক, হ্যাঁ ঘরে না আমার সেরকম অত পুজো টুজোর ব্যাপার নেই, কারণ আমার ঘরে তো গোপাল নেই,
যাই হোক একটু ঠাকুরকে যে পুজো দেবো এই আর কি। তাহলে অবশ্যই জানিও আমার এই মন্দারমণি ট্যুর ব্লগ তোমাদের কেমন লাগলো। তাহলে চলো টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তাহলে বাই।